রহমতুল্লাহ আলাইয়ের যুগ থেকে বিশ্বের অনেক দেশে কাফের ফতোয়া পেয়ে গেছে। সমস্ত উম্মত ঐক্যবদ্ধ, সে কাফের, নতুন করে এই ফতোয়ার দরকার নাই। দরকার একটাই আছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। বন্ধুরা আমার, এর জন্য বাংলাদেশের কথা একটাই, আল্লাহ পাকের তাওহীদের মধ্যে যেমন কোন শিরিক নাই, শরীক নাই, মুহাম্মদুর রাসূলের খতমে নবুয়তের মধ্যে কেউ শরীক হইতে পারে না। যে ব্যক্তি রাসূলের পরে নবুয়তের দাবি করবে, কাফের, ওয়াজিবুল কাতাল, যদি সরকারের মধ্যে উলামায়ে কেরাম যায়, শরীয়ত বিধান হয়, সেই ব্যক্তি ওয়াজিবুল কাতাল হয়ে যাবে। বন্ধুরা আমার, এখন আমরা ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলাইহি ওনার চোখের পানি দেখেছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মেহনত আমরা দেখেছি। এইভাবে মুরব্বীরা এই গোলামত কাদিয়ানের বেঈমানদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য অনেক আন্দোলন সংগ্রাম দিয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন দেশে যুবক হাফেজ আলেমরা মুখের তাজা রক্ত দিয়েছেন। আজকে আমরা শেষ কথা বলতে চাই, এই সম্মেলন থেকে আর আমরা রক্ত দিতে চাই না। যদি বর্তমান সরকার, আগামী আগত সরকার রক্ত ছাড়া আজকের সমাবেশের প্রতি শ্রদ্ধা দেখায় আগামীতে কাদিয়ানি বেঈমানদেরকে অমুসলিম ঘোষণা দিয়া দেয়, ভালো কথা। যদি না দেয়, ইয়ামামার জিহাদে 1200 সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, প্রয়োজনে 12 লক্ষ যুবক বাংলাদেশে রক্ত দিবে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুন। আজকে আমাদের এই সম্মেলনকে কবুল করুন, আমাদের বিশ্বাস উলামায়ে কেরামকে কবুল করুন। সর্বশেষ আমার একটা ঘোষণা, আমার ওস্তাদ কোটি কোটি মানুষের রাহবার জাস্টিস আল্লামা তাকি উসমানী, যিনি তামাম বিশ্বের ভিতরে প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে 2 নম্বরে আছেন বিশ্বে, উনি আসতে পারেন নাই। দাওয়াত দিয়েছিলেন আমাদের উলামায়ে কেরাম, দায়িত্বশীল লাগিয়ে হযরতের সাহেবজাদা ডাক্তার ইমরান আশরাফ উসমানী, যিনি দারুল করাচির নায়েব সদর, নায়েব মুতালিম সানি, জোবান আহমদ উসমানী, নায়েব মুতালিম আউয়াল, ওনাকে পাঠাইছেন। আজ মঞ্চে তিনি উপস্থিত আছেন। তিনি বিশ্বের একজন ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং, অর্থনীতির উপরে বিরাট বড় পারদর্শী ব্যক্তিত্ব, দারুল করাচির মুহাদ্দিস। তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন, এখন বক্তব্য দেবেন আল্লামা তাকি উসমানী সাহেবের পক্ষ থেকে। তিনি হলেন ডাক্তার আল্লামা ইমরান আশরাফ উসমানী।